يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد العظيم الجبار، والصلاة والسلام على النبي المختار وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وربك يخلق ما يشاء ويختار। আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে রমজানের আসরগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা রমজানের আসরের অষ্টম পর্বে আলোচনা করব সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের যে প্রকারভেদ রয়েছে। গত দুটি পর্বে আমরা উল্লেখ করেছি সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের প্রকারভেদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য সাময়িকভাবে তিনি সিয়াম পালন করা শিথিল করেছেন, ছাড় দিয়েছেন। ইতিপূর্বে মানুষের কিছু প্রকার নিয়ে আমাদের কথা হয়েছে। সম্মানিত শেখ তার কিতাবে 10 প্রকার ব্যক্তির কথা উল্লেখ করেছেন। আমরা গত পর্বগুলোতে 7 প্রকার ব্যক্তিদের নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাকি 3 প্রকার ব্যক্তিদের নিয়ে কথা বলব, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে সাময়িকভাবে শিথিল করেছেন। সম্মানিত শেখ উল্লেখ করেছেন আল হায়েদ ফায়ুহরামু আলাইহা সিয়াম ওয়ালা ইউসাহহু আনহা। তিনি উল্লেখ করেছেন যে নারীদের মাসিক পিরিয়ড এসে গেছে রমজান মাসে, তাদের প্রতি সিয়াম সাধনা করা, সিয়াম আদা করা তাদের প্রতি হারাম। এমনকি কোনো নারী যদি তার মাসিক পিরিয়ড অবস্থায় সিয়াম সাধনা করেন, এই সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না। আর এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেছেন, মা রাআইতু নাকিসাতু আকলিন ওয়া দীন, যে আমি নারীদেরকে বিবেক বুদ্ধির দিক থেকে এবং দ্বীনি দিক থেকে ত্রুটিপূর্ণ দেখেছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রতি উত্তর দেন যে নারীরা কি যখন তাদের মাসিক পিরিয়ড আসে তখন তো তারা নামাজ পড়ে না, অনুরূপভাবে তারা তো রোজাও রাখে না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য তিনি বললেন, তখন প্রশ্নকারী বিষয়টি বুঝে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীকে বিষয়টি বুঝিয়ে দিলেন এবং তিনি আবারও বর্ণনা করলেন, ফাযালিকা মিন নুকসানি দীনিহা, এটি হচ্ছে দিন পালনের ক্ষেত্রে তাদের ত্রুটি। আমরা তাহলে খুব স্পষ্ট হতে পেরেছি যে নারীরা দিন পালনের ক্ষেত্রে তাদের ত্রুটি রয়েছে। আর এই ক্ষেত্রে বিশেষ করে নারীদের মাসিক পিরিয়ডের যে অবস্থা, এই অবস্থা সংক্রান্ত বেশ কিছু মাসআলা মাসাইল রয়েছে, যে মাসআলা মাসাইলগুলো আমাদের জানা আবশ্যক। কেননা এই মাসআলা মাসাইলগুলো না জানার ফলে অনেক নারীরা বড় ধরনের অন্যায় লিপ্ত হন। আসুন আমরা কয়েকটি মাসআলা যা অতি গুরুত্বপূর্ণ, প্রতিটি নারীর জানা আবশ্যক, এমনকি আমরা যারা পুরুষ রয়েছি তাদেরও জানা আবশ্যক। কেননা আমরা পরস্পরের পরিপূরক। আপনার স্ত্রী ভুল করেন, আপনি দিনের মাসআলা জানেন না, না, এটি আদৌ হওয়া উচিত নয়। বরং এই বিষয়গুলো আমরা খুব ভালো করে জানব। প্রথম মাসআলা হলো, যে নারীদের মাসিক পিরিয়ড এসে গেছে রমজান মাসে, রোজা রেখেছিলেন সূর্য ডুবার পূর্ব মুহূর্তে, আর কয়েক মিনিট বাকি রয়েছে, এখন তার উপর আবশ্যক হলো রোজা ভেঙে ফেলা, কিন্তু তিনি রোজা পূর্ণ করে ফেলেছেন। আসলে এই অবস্থায় সিয়াম পালন করা এটি তার উপর হারাম। যখনই মাসিক তার পিরিয়ড শুরু হবে তখন তিনি রোজা ভেঙে ফেলবেন, এটি হচ্ছে আসল। এক্ষেত্রে কিন্তু নারীদের যথেষ্ট ত্রুটি রয়েছে। একইভাবে আমরা বলবো যে অনেক নারীরা আবারও ভুল করেন, তারা সিয়াম সাধনা করেননি, রোজা রাখেননি, তবে দিনের কিছু অংশে তারা ভালো হয়ে গেছেন, দুপুরে ভালো হয়ে গেছেন, বাকি অংশ তিনি পূর্ণ করে ফেলেছেন। না, এটিও কিন্তু ঠিক হবে না। তবে এই মাসআলাগুলো জানা উচিত। তৃতীয় মাসআলা আমরা বলতে পারি যে অনেক নারীরা ভুল করেন, তাদের মাসিক পিরিয়ড সেটি বন্ধ হয়ে গেছে, নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেছে, আর এই সময়টি হলো রাতের প্রথম অংশে অথবা মধ্যম অংশে শেষ হয়ে গেছে, এখনও তারা পবিত্রতার গোসল করেননি, যার ফলে তারা আর রোজাও পালন করেননি।
তাদের যুক্তি হলো আমরা তো এখনও পবিত্র হইনি, অথচ তার মাসিক পিরিয়ড কিন্তু বন্ধ হয়ে গেছে। এই মাসালাতে আমাদের আরও বেশি ভালো করে জানতে হবে, কেননা আপনি যখন পবিত্র হয়ে গেছেন তথা আপনার মাসিক পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আপনার উচিত হলো সিয়াম সাধনা করা, রোজা রেখে ফেলা। যদিও আপনি পবিত্রতার গোসল নাও করে থাকেন, কেননা এটি কিন্তু রোজা রাখার সাথে এত বড় সম্পৃক্ততা নেই। হ্যাঁ, নামাজের ক্ষেত্রে সম্পৃক্ততা রয়েছে, আপনাকে পবিত্রতার গোসল করতে হবে, এরপরে আপনাকে নামাজ আদা করতে হবে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। আপনি যদি গোসল নাও করেন, পরে যদি করেন, তবুও সেটি হতে পারে। কেননা এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসবিহু জুনুবান মিন জিমাইন গায়রি ইহতিলাম ফি রমাদান সুম্মা ইয়াসুম। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মিলনের মাধ্যমে অপবিত্র হয়ে তিনি গোসল ছাড়াই রোজা রেখে ফেলেছেন। এক্ষেত্রে আমরা হাদিস স্পষ্ট হতে পেরেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি এমনটি করতেন, অপবিত্র রয়েছেন তথা পবিত্রতার গোসল তিনি করেননি, তবে রোজা রেখে ফেলেছেন। একইভাবে ওলামাগণ বলেছেন, নারীদের ক্ষেত্রেও কিন্তু তেমনটি, যদিও তারা পবিত্রতার গোসল করেননি, তবে তাদের মাসিক যে ব্লিডিং সেটি বন্ধ হয়ে গেছে, তারা ভালো হয়ে গেছেন। এই ক্ষেত্রে তাদের উপর আবশ্যক হলো রোজা রেখে ফেলা। এই ক্ষেত্রে আমরা বলবো এই বিষয়ে নারীদের অধিক গুরুত্ব দেওয়া এবং মাসাইলগুলো ভালো করে জেনে নেওয়া। আর যে রোজাগুলি ছুটে গেছে তাদের মাসিক পিরিয়ডের ফলে, সেগুলো তারা অন্য দিন রেখে নেবেন, কেননা এই মর্মে যথেষ্ট দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই দিনগুলির পরিবর্তে তারা অন্য দিনে রোজা রেখে নেবেন। একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন, কানা ইউসিবুনা যালিক ফাতুমারু বিকাদাইস সিয়াম ওয়ালা নুমারু বিকাদাইস সালাহ। যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমরা যারা মাসিক পিরিয়ডের ফলে আমরা রোজা ভেঙে দিতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা পূর্ণ করার আদেশ দিতেন, অথচ তিনি নামাজ পূর্ণ করতে বলতেন না, তথা সে নারীদের প্রতি কিন্তু আর নামাজ নাই। যে নামাজগুলি তারা মাসিক পিরিয়ডের ফলে আদা করতে পারেননি, সেগুলো তাদেরকে নতুন করে পালন করতে হবে না। তবে কেউ যদি মাসিক পিরিয়ডের ফলে সিয়াম ভেঙে দেন, রোজা ভেঙে দেন, তাহলে তাকে পূর্ণ করতে হবে, যেমনটি আমরা আয়াত এবং হাদিসে স্পষ্ট হতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব নবম প্রকার ব্যক্তিদেরকে নিয়ে। আর এই ক্ষেত্রে নারীদের আরেকটি রূপ রয়েছে, যে নারীরা গর্ভ অবস্থায় রয়েছেন অথবা তাদের সন্তানকে দুধ পান করান, এই ক্ষেত্রে তাদের শরীরী ওজর রয়েছে। এই ক্ষেত্রগুলোতে তারা যদি পরে রোজা রাখেন তাহলে সেটি তাদের জন্য বৈধ। এই ক্ষেত্রে সম্মানিত শেখ হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি ইবনে মাজাতে এসেছে এবং নাসাইতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ওয়াদা আনিল মুসাফিরি শাতরাস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা ভ্রমণে বের হন মুসাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামাজগুলিকে অর্ধেক করে দিয়েছেন, তথা কসর করেন। তারা 4 রাকাত নামাজকে তারা 2 রাকাত পড়েন। পক্ষান্তরে ওয়ানিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদি'i আস-সাওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে যারা মুসাফির হবেন, ভ্রমণে বের হবেন, অথবা যারা মুরদি', যে নারীরা দুধ পান করেন, অথবা হামিল, তারা গর্ভ অবস্থায় রয়েছেন, এর ফলে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে অন্য সময়ে আদায়ের জন্য আদেশ করেছেন। বিধায় আমরা বলবো, যে নারীরা গর্ভধারণের ফলে অথবা শিশুকে দুধ পান করানোর ফলে তারা রোজা রাখতে পারছেন না, তাদের জন্য একই বিধান হলো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা পরবর্তী দিনগুলোতে সিয়াম সাধনা করে নেবেন। এই হলো নবম প্রকার ব্যক্তিরা। এরপরে আমরা দশম প্রকার ব্যক্তিদের কথা উল্লেখ করব, যে ওই প্রকার ব্যক্তি যাদের ওপর রোজা ভাঙ্গাটি আবশ্যক হয়ে পড়েছে, আর সেটি নির্দিষ্ট কোনো কারণে, আর নির্দিষ্ট কারণ অনেক হতে পারে। সম্মানিত শেখ এই মাসআলাতে শরীয়তের কিছু নীতিমালা উল্লেখ করেছেন। ওয়ামা লা ইয়াতিম্মুল ওয়াজিবা ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যে বিষয়টি ছাড়া অন্য একটি বিষয় করা সম্ভব নয়, তাহলে যেটি দ্বারা
গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সম্পাদন করা সহজ হয়, ওয়াজিব পালন করা সহজ হয়, সে বিষয়টি কিন্তু ওয়াজিব। এটি কিন্তু মূল নীতিমালা। এই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন কখনো কখনো ব্যক্তিদের উপর আবশ্যক হতে পারে। কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যাচ্ছে আর তাকে বাঁচাতে যেয়ে নিজের রোজা নষ্ট করতে হবে, তাহলে এটি একটি ওযর। এই ক্ষেত্রে এই ওযরটি তার জন্য গ্রহণযোগ্য এবং তার জন্য সিয়ামকে শিথিল করা হয়েছে। তিনি যদি রোজা ভেঙ্গেও দেন, এটি তার জন্য ভাঙ্গাটি বৈধ এবং এটি হওয়া উচিত। কেননা একজন মানুষ মারা যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। অথবা এমনও হতে পারে যে কোনো এলাকাতে আগুন লেগে গেছে, তাদেরকে বাঁচাতে হলে নিজের রোজা ভাঙতে হবে। এটি একটি ওযর। এই ওযরের ফলে সম্মানিত শেখ উল্লেখ করেছেন যে এটি যেহেতু আবশ্যক একটি বিষয়, এই ক্ষেত্রে রোজা যদি ভেঙে দেই তাহলে সেটি আমার জন্য বৈধ। এছাড়া আরও তো অনেক কারণ হতে পারে। আমরা যখন যুদ্ধে বের হব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে বের হয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমরা শরীরে শক্তি সঞ্চার করো, আর এই শরীরে শক্তি সঞ্চার হবে রোজা ভাঙ্গার মাধ্যমে। তোমরা রোজা ভেঙে ফেলো। এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে। যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, সাফারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কাতা ওয়া নাহনু সিয়ামুন। আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে বের হলাম, আর এই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন আমরা রোজা অবস্থায় ছিলাম। আমরা এমন অবস্থা যখন শত্রুর কাছাকাছি হচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইন্নাকুম কদ দানাউতুম ইলা আদুউবিকুম ওয়াল ফিতরু আকওয়া লাকুম আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে তোমরা কিন্তু তোমাদের শত্রুদের কাছাকাছি হয়ে গেছো, আর তোমাদের রোজা ভেঙ্গে শক্তি সঞ্চার করা এটি বেশি প্রয়োজন পড়বে। অতএব তোমরা রোজা ভেঙ্গে ফেলো। কেউ রোজা ভাঙলেন, কেউ রেখে ফেললেন। অন্যত্র আবারও তিনি আদেশ করেছিলেন এবং সকলকে রোজা ভাঙতে আদেশ করেছিলেন, এবং এখানে লক্ষ্য উদ্দেশ্য ছিল তোমরা শক্তি সঞ্চার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শক্তি সঞ্চার করতে বলেছিলেন। তাহলে আমরা এভাবে বলতে পারি, হাদিস থেকে আমরা খুব স্পষ্ট যে বড় যদি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা রোজা ভেঙে দেই তাহলে এটি কিন্তু আমাদের জন্য বৈধ। এ নিয়ে আমরা আলোচনা করেছি মানুষের মাঝে সিয়াম পালনের ক্ষেত্রে 10 প্রকার ব্যক্তিরা রয়েছেন, যেগুলো ধারাবাহিকভাবে আমরা যদি একটু আলোচনা করি এবং সেগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দিন বোঝা আমাদের জন্য অনেক সহজ হবে, সিয়াম পালন করা আমাদের জন্য সহজ হবে। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা আজকের পর্ব শেষ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ একটি হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল তার প্রতি রোজা থেকে গেল, রোজা রয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আত্মীয় স্বজন তারা যেন রোজা রেখে ফেলে। এক্ষেত্রে এই মাসআলাটি আমাদের একটু জানা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা এসেছে, কোনো ব্যক্তি যদি অলসতাবশত, এখানে বিষয়টি ভালো করে বুঝতে হবে, তিনি রোজা রাখতে সক্ষম ছিলেন কিন্তু অলসতাবশত রোজা রাখেননি, তিনি মৃত্যুবরণ করেছেন, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি তার রোজাগুলো রেখে দেয়, তার অভিভাবক হতে পারে, তার আত্মীয় স্বজন হতে পারে, নিকটতম যারা আত্মীয় রয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে সিয়ামকে কবুল করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি সিয়ামের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে যদি কোনো ব্যক্তির প্রতি ফরজ রোজা থেকে থাকে, আর এই ক্ষেত্রে তার অভিভাবকরা অথবা আত্মীয় স্বজনরা তার রোজা রেখে দেন তাহলে তার পক্ষ থেকে আদা হবে যদি তিনি মৃত্যুবরণ করেন। আমরা তাহলে সম্মানিত শেখের মাজালিস ও শাহরে রমাদান থেকে ধারাবাহিকভাবে আসরগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা 8ম পর্ব আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা পূর্ণ 30টি আসর নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন, অন্য ভাই বোনদের সাথেও এই আসরগুলো আপনারা শেয়ার করুন, যার মাধ্যমে আমরা উপকৃত হব, অন্য ভাই বোনেরাও উপকৃত হবেন। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।